গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, আমাকে খেতে দাও। আবার আমাকে কাজে বের হতে হবে তো। এই তো গো, তোমার জন্য তো রান্নাঘর থেকে খাবার বাড়তে গিয়েছিলাম। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার কাজে বেরিয়ে পড়ো তো, নইলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে যে। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি দাও। যাক বাবা, অবশেষে তাহলে আমার সেই স্বপ্নের রাজকুমারটাকে নিজের করে পেয়েই গেলাম জীবনে। আমার আর কিচ্ছু চাই না, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। হ্যাঁ গো গিন্নি, আমি সব সময় তোমার পাশে থাকবো, তুমি অত চিন্তা করো না। কি হলো বলো তো তোমার? তুমি এত চিন্তিত হয়ে পড়ছো কেন? তোমার কি শরীর খারাপ হচ্ছে নাকি? না গো গিন্নি, সেরকম কিছু নয়। আসলে আমি একটা কথা ভাবছি। কি হয়েছে বলো আমাকে। আসলে গিন্নি, আমি ভাবছি তুমি কত বড় লোকের মেয়ে। আমি কি গরিব ঘরের ছেলে হয়ে তোমার শখ আহ্লাদ মেটাতে পারবো তোমার বাবা মায়ের মতো? সব থেকে বড় কথা, তোমাকে আমি তোমার বাবা মায়ের মতো অত সুখ দিতে পারবো না। আমি যখন তোমাকে ভালোবেসেছি, তখন আমি তোমার টাকা দেখে ভালোবাসিনি, আমি তোমার মনটাকে দেখে ভালোবেসেছি। তাই আমি এই গরিব ঘরেও তোমার সাথে ভালো থাকবো। তুমি শুধু আমার খেয়াল রেখো, তাহলেই হবে। ঠিক আছে গিন্নি, আমার খাওয়া হয়ে গেল তো। এবার আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। বলছি, বাইরে এত বৃষ্টি পড়ছে, আজকেও কাজে যাবে? কি আর করব বলো গিন্নি, আমাদের দিন আনা দিন খাওয়া। একদিন না কাজে গেলে আমাদের সংসার চলবে না, আমাদেরকে শুকিয়ে থাকতে হবে। ঠিক আছে তাহলে, আমি তোমাকে ছাতা দিচ্ছি, ছাতা নিয়ে তুমি কাজে যাও। হ্যাঁ গো গিন্নি, তুমি ছাতাটা আমাকে ঘরের কোণ থেকে এনে দাও তো। এই নাও, এই নাও গো ছাতা, আর সাবধানে যেও। ঠিক আছে গিন্নি, তাহলে আমি আসছি। হায় গিন্নি, আমাদের কি হলো? আমরা এবার আমাদের মেয়েটাকে ছেড়ে কিভাবে থাকবো? কি আর করবে বলো, মেয়েটা ভালোবেসে বিয়ে করেছে, আমরা তো কিছু করতেও পারবো না। আর মেয়েটারও এখন বয়স হয়ে গেছে, ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে, এখানে আর আমরা কিছু করতে পারবো না। কিছু করতে পারবো না মানে? আমি ওদের বাড়িতে গিয়ে আমার মেয়েকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। দেখো, তুমি রাগের বশে মাথা গরম করো না, তোমার মেয়ের একবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? আমি আমার মেয়ের স্মৃতি থেকে সিঁদুর তুলে দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো। সে কি, তুমি কি বলছো? এতে যে তোমার জামাইয়ের অমঙ্গল হবে। কি? তুই ওই জানোয়ারটাকে তোমার জামাই বলে মনে করছো? কখনো না, ও আমার জামাই কখনো হতে পারবে না, আমি ওকে মেনে নিই না। একবার একবার যখন ওই ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হয়েই গেছে, তখন তো তাকে জামাই হিসেবেই মানতে হবে। তুমি ওই জানোয়ারটাকে জামাই হিসেবে মানতে পারো, কিন্তু আমি পারবো না। ঠিক আছে, সে তুমি মানবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাদের ঘরে বসে থেকে তো লাভ নেই। আমরা বরং কাল একবার আমার মেয়ের বাড়িতে যাব, গিয়ে দেখে আসবো আমার মেয়েটা কেমন আছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, তবে শুধু দেখে আসবো না, আবার মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে আসবো। ঠিক আছে, সে কালকের দিনটা আসুক, তখন দেখা যাবে। কি গো, ঘুম থেকে তো ওঠো, আবার কাজে যাবে তো, নইলে যে দেরি হয়ে যাবে তোমার। রাতে শুলাম, কখন যে সকাল হয়ে গেছে ঠিক বুঝতেই পারলাম না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। হ্যাঁ গো গিন্নি, তুমি খেতে দাও, আমি যাচ্ছি। মিতা মা, ও মিতা মা, কেমন আছিস? আরে মা, বাবা, তোমরা তোমরা আমাদের বাড়িতে এই সময় এসেছো? তা কি ব্যাপার? না রে, আসলে ছোটবেলা থেকে তো তোকে বড় করেছি, আর তোর বাবাকে তো জানিস, তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাই তোর সাথে দেখা করতে এলাম।
তা মা, বাবা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ জামাই বাবা, আমরা সবাই ভালো আছি। তা তোমরা কেমন আছো? সেটা আমি বলবো না, সেটা আপনি আপনার মেয়ের কাছ থেকেই জিজ্ঞেস করে নিন যে আপনার মেয়ে কেমন আছে। হতেই পারে যে আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। মা, মা বাবা, তোমরা নির্দ্বিধায় থাকো, আমি একদম ভালো আছি। তোমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে না। তা বাবা মা, আপনারা যখন আমাদের বাড়িতে এসেই গেছেন, তাহলে একবারে 1 সপ্তাহ কাটিয়ে তারপর বাড়িতে যাবেন, না হলে আমাদের একটুও ভালো লাগবে না। ঠিক আছে জামাই বাবা, আমরা 1 সপ্তাহ এখানে কাটিয়েই তারপরে বাড়িতে ফিরবো। ঠিক আছে, তাহলে তোমরা ঘরে গিয়ে বসো, আমি তোমাদেরকে রান্না করে তারপর খেতে ডাকছি। দাঁড়া মা, আমিও তোর সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দেব, তাহলে আরো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে তুমি চলো। আর বাবা, তুমি তোমার জামাইয়ের সাথে ঘরে বসে গল্প করো। মা, আমার তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, এবার ওদেরকে ডেকে আনবো, একসাথে বসে গরম গরম খাবার খেয়ে নেব, তাহলে খাবার খাওয়ার স্বাদ আরো বেড়ে যাবে। তুই বস, আমি ওদেরকে ডাকছি। কই গো, সবাই চলে এসো, খাবার হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেবে, এসো। এই তো গিন্নি, আমি আর আমার জামাই চলে এসেছি। দে মা, এবার খেতে দে আমাদেরকে। দেখি আজ কি রান্না করেছিস। ওই তো বাবা, তোমার সামনে রাখা আছে, এবার খেতে শুরু করো। ছি মাছি, তুই এসব ঘাস পাতা খাস? কোথায় তুই আমাদের বাড়িতে যখন ছিলিস তখন তুই প্রতিদিন মাংস ছাড়া ভাত খেতিস না, আর এখন তুই এই ঘাস পাতা দিয়ে ভাত খাস? ছি 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 ছি, এসব খাবার আমাদের বাড়ির কাজের লোকেরাও তো খায় না রে। যা যা যা, যা সব তোরা খাচ্ছিস। আর তুই বলছিস কি না তোর স্বামী তোকে ভালো রাখে, সে আমরা দেখেই বুঝতে পারছি। দেখো বাবা, তুমি আমার স্বামীকে এইভাবে অপমান করতে পারো না। আমাদের যেমন জোটে আমরা তেমনই খাই, আর আমি আমার স্বামীর সাথে ভীষণ ভালো আছি, তোমাকে অত চিন্তা করতে হবে না। বাহ বাহ বাহ, এখন তুই আবার বাবার মুখের উপরেও কথা বলতে শিখে গেছিস। দেখছো গিন্নি, দেখছো? ঠিকই তো বলেছে তোমার মেয়ে, তোমার এখন প্রচুর টাকা বলে তুমি এখন টাকার গরম দেখাচ্ছ। তোমার যখন টাকা ছিল না, তখন তো তুমিও আমাকে এই রকমই খাওয়াতে, তখন কি আমি তোমাকে কিছু বলেছিলাম? বাবা, তোমার যখন এতই ভালো ভালো খাবার ইচ্ছা, তাহলে তুমি বলো কি খাবে, তোমার জামাই কালকেই তোমাকে বাজার থেকে কিনে এনে খাওয়াবে। বেশি কিছু নয়, আমার জন্য একটা ইলিশ মাছ আনলেই হবে। ঠিক আছে, তোমার জামাই কালকে ইলিশ মাছ আনলে আমি তোমাকে রান্না করে তারপর খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো আমাকে কেমন কালকে ইলিশ মাছ রান্না করে খাওয়াস। কি দরকার ছিল বলো তো গিন্নি তোমার বাবাকে অমন করে কথা শোনানোর? তা শোনাবো না? আমার সামনে তোমার নামে যা নয় তাই বলে যাচ্ছে, আর আমি কি চুপচাপ শুনে যাব? আমিও আমার বাবার মুখের ওপর যোগ্য জবাব দিয়ে দিয়েছি কাল। আমি বাবাকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবোই খাওয়াবো। তুমি তো তোমার বাবাকে ইলিশ মাছ খাওয়াবে বললে, কিন্তু ইলিশ মাছ কিনবার মতো তো আমার কাছে সেরকম পয়সা নেই। তাহলে আমি ইলিশ মাছটা কিনবো কি করে? সে তুমি অত চিন্তা করো না, আমার কাছে কিছু জমানো পয়সা আছে, তা দিয়ে তুমি কালকে ইলিশ মাছ কিনে আনবে। তা তুমি কত টাকা পেলে কোত্থেকে? তুমি আমাকে হাত খরচের জন্য যে টাকা দিতে, আমি তার থেকে কিছু কিছু করে জমিয়ে রেখেছিলাম, আর তার থেকেই তুমি কালকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবে। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি এবার শুয়ে পড়ো, অনেক তো রাত হলো, কালকে আবার সকাল সকাল উঠে তো বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ গো, তুমিও শুয়ে পড়ো। আসুন আসুন, আমার দোকানে আসুন, কম দামে তাজা তাজা মাছ নিয়ে যান, আসুন। তা আজকে কত করে মাছ দিচ্ছ শুভজিৎ? আরে দীপক দা যে, অনেকদিন পর বাজারে এলে, তা কি মাছ দেবো বলো তোমাকে? কি মাছ আছে তোমার কাছে শুভজিৎ? ছোট বড় সামুদ্রিক সব রকমেরই মাছ আছে, তা তুমি কোনটা নেবে বলো?
আমাকে ওই 1 কেজি দেখে একটা ইলিশ মাছ দে তো। তা বাড়িতে এত বড় ইলিশ মাছ নিয়ে যাচ্ছ, তোমরা তো আছো দুজন, তা বাড়ি থেকে এসেছে নাকি আত্মীয় স্বজন? হ্যাঁ রে শুভজিৎ, বাড়িতে আজকে শ্বশুর শাশুড়ি এসেছে, তাই তো আজকে ইলিশ মাছ নিতে এলাম। নইলে কি আর আমাদের এই গরিবের ঘরে ইলিশ মাছ শুধু শুধু নিয়ে যাব? এই নাও তোমার মাছ। তা কত টাকা হয়েছে শুভজিৎ আমার? তোমার 50 টাকা হয়েছে দীপক দা। এই নে তোর 50 টাকা। আর আমি এখন আসছি রে, বাড়িতে গেলে তোর বৌদি তারপর রান্না করবে। ঠিক আছে গো দীপক দা, তুমি এসো, নইলে বৌদি আবার ওদিকে রাগ করবে। হ্যাঁ রে শুভজিৎ, আমি চললাম। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? বাজারের ব্যাগটা নিয়ে যাও আর তাড়াতাড়ি রান্না করো, বড্ড খিদে পেয়েছে। তা তোমার আজকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? সেই তো কোন সকালে গিয়েছিলে বাজার করতে। আর বলো না গিন্নি, বাজারে যা ভিড়, মাছ কিনতে কিনতেই তো অর্ধেক সময় চলে গেল। তারপর আবার এদিকে কাঁচা সবজি কিনছিলাম, তাই এত দেরি হয়ে গেল। মাছ কিনতে দেরি হয়ে গেল নাকি বেলা হয়ে যাওয়ার অপেক্ষা করছিলে? মাছের দাম একটু কমবে, তারপর সেই মাছগুলোকে কিনে নিয়ে আসবে। তা কি মাছ আনলে জামাই? ছোট ছোট পুঁটি মাছ নাকি ইলিশ মাছ? আহ, তুমি অমন কেন বলো তো? জামাইকে কোথায় একটু কাছে টেনে নেবে তা নয়, তুমি তোমার নিজের জামাইকেই অপমান করে যাচ্ছ। ও বাবা, আমার শ্বশুর মশাই ইলিশ মাছ খেতে চেয়েছে, আর আমি কি পুঁটি মাছ এনে থাকতে পারি? তাই জন্য ইলিশ মাছই নিয়ে এলাম। এ কি, এই জানোয়ারটা ইলিশ মাছ নিয়ে এসেছে? এদের তো জামা কাপড় কেনবার টাকা নেই, ইলিশ মাছের টাকা কোত্থেকে পেল? এবার আমি এদেরকে কিভাবে অপমান করব? কি শ্বশুর মশাই, বিড়বিড় করে কি বলছেন? না না, সেরকম কিছু বলিনি। আমি ভাবছি যে মাছটা পচা নয় তো, ভালো তো। আর সে আপনি খেয়েই দেখবেন যে পচা কিনা ভালো, বুঝলেন? ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমাদের জন্য রান্না করে আনছি। কই গো, সব কোথায় গেলে? আমার তো রান্না হয়ে গেছে, এবার সবাই খেতে বসো। এই তো গিন্নি, আমি, মা আর বাবা চলে এসেছি, তুমি এবার তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, দাঁড়াও, আগে আমি আমার বাবাকে খেতে দিই, তারপর তো তোমাকে খেতে দেব। হ্যাঁ হ্যাঁ, দে দে দে, দেখি আমার জামাই কেমন ইলিশ মাছ এনেছে। আদেও ইলিশ মাছ তো, সেই বিষয়ে আমার সন্দেহ হচ্ছে। এই নাও তোমার খাবার, আর খেয়ে দেখো তো এটা ইলিশ মাছ নাকি অন্য কোনো মাছ। আরে এটা তো ইলিশ মাছ, এত সুন্দর স্বাদ হয়েছে, কিন্তু আমি তার প্রশংসা করলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। কি গো বাবা, কিছু বলছো না যে? ছি 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 ছি, এত বাজে খাবার আমি আগে কখনো খাইনি। ছি! কি গো, তুমি যা তা বলছো কেন? খাবারটা এত সুস্বাদু তো হয়েছে, খাবারটা তো এত সুন্দর করে রান্না করেছে আমার মেয়ে, আর তুমি এই খাবারকে অপমান করছো। আমি যা বলবার ঠিকই বলেছি। এটা কোনো খাবার নাকি? এত বাজে খাবার, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও তো যাও। হ্যাঁ হ্যাঁ, যাবই তো, এক্ষুনি চলে যাব, আর আমি এ বাড়িতে কখনো ফিরে আসবো না। আর আমি এই জানোয়ারটাকে জামাই বলে মানিও না। তুমি যাই বলো আর নাই বলো, তুমি কিন্তু তোমার জামাই আর মেয়ের সাথে ব্যবহারটা মোটেও ভালো করনি। ওরা তোমাকে কত সম্মান দিয়ে কথা বলছে, আর তুমি তাদের সম্মানের মর্যাদাটুকু অবধি রাখলে না। আর সম্মান সম্মান আবার রেখেছে কোথায়? হ্যাঁ, পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমার আবার সম্মান এই গ্রামে আছে নাকি? যা ছিল তাও মেয়ে মাটিতে মিশিয়ে দিল। তুমি ওই ছেলেটাকে মেনে নাও আর নাই নাও, কিন্তু আমার মত বলে ওই ছেলেটা আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য ছেলে। তুমি ওই ছেলেটাকে জামাই মানতে পারো, কিন্তু আমি মানবো না। তবে তোমায় আমি একটা প্রশ্ন করব, তুমি তার সত্যি করে উত্তর দেবে কিন্তু। হ্যাঁ বলো, কি প্রশ্ন করবে? তুমি যে আজ ইলিশ মাছ খেলে, সেই ইলিশ মাছটা কি সত্যিই খারাপ ছিল?
না গো গিন্নি, মাছটা খুব সুন্দর রান্না হয়েছিল। আমাদের কাজের লোকও এরকম মাছ রান্না করতে পারে না, কিন্তু আমার মেয়ে সেটা রান্না করে দেখিয়েছে, বুঝলে? তাহলে তুমি তোমার মেয়ের সামনে কেন বললে যে এইরকম খাবার আমার পেট দিয়ে নামবে না? বলেছি কারণ ওই ছেলেটার জন্য। তুমি জানো তুমি এই কথাটা বলার জন্য তোমার মেয়েটা কত কষ্ট পেয়েছে? তাহলে আমার মেয়ে যখন বিয়ে করে আমাকে কষ্টটা দিল, তখন সেটা কষ্ট নয়? ও নয় ছোট মানুষ, ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তো আর তোমার মেয়ের মতো অত ছোট নও যে ও ভুল করেছে বলে তুমিও ওকে তার যোগ্য জবাব দিয়ে যাবে। তুমি বরং ছেলেটাকে মেনে নাও। আমি কথা দিচ্ছি ওই ছেলেটা খুব ভালো। আমি যখন একবার বলে দিয়েছি ওই ছেলেকে আমি আমার জামাই হিসেবে মানতে পারবো না, তো পারবো না। তুমি এখন শুতে যাও, রাত হয়েছে, আর আমাকে এই ব্যাপারে কথা বলতে আসবে না, ঠিক আছে? তুমি যাই বলো, আমি আমার বাবাকে ক্ষমা করতে পারবো না। তুমি গরিব বলে তোমাকে যা নয় তাই বলে অপমান করেছে। আমি এই অপমানের বদলা নিয়েই ছাড়বো। না গো গিন্নি, তুমি মাথা গরম করো না। আমি তোমাকে পালিয়ে বিয়ে করে নিয়ে এসেছি বলে তোমার বাবার এত রাগ আমার প্রতি, তাই তো উনি যা নয় তাই বলেছে। উনি গুরুজন, উনি যা বলছেন বলুন আর কি। যা বলেছে বলুক মানে? আমার সঙ্গে তোমাকে অপমান করে চলে যাবে আর আমি ছেড়ে দেব? মিতামা, ও মিতামা, তুই অত মাথা গরম করিস না রে মা। জানিস তো তোর বাবা কেমন, হয়তো মাথা গরম করে উল্টো পাল্টা বলে দিয়েছে। কি আর বলবো বলো জামাই, জানোই তো মিতার বাবা কেমন রাগের বশে তোমাদেরকে কথা শুনিয়েছে। আমি তার হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। মা, তুমি কেন ক্ষমা চাইছো? যার ক্ষমা চাওয়ার কথা সে এসে কেন ক্ষমা চায়নি? তোর বাবার তোর হাতের খাবার পছন্দ হয়নি তো? দাঁড়া, ওকে মজা দেখাতে হবে, তবে তোর বাবা টের পাবে। তা কিভাবে জব্দ করা যায় বলো তো বাবাকে? তা তোদের বাড়ির পাশে কোথাও পানা পুকুর আছে? হ্যাঁ মা, আমাদের বাড়ির পাশেই তো একটা পানা পুকুর আছে। ব্যাস, ওটা থাকলেই হবে, আর কিচ্ছু চাই না। তুমি কি করবে বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। তোর হাতের খাবার খারাপ হয়েছে তো, তাই আমি ওই পানা ফুল দিয়ে কচুরি তৈরি করে তোর বাবাকে খাওয়াবো, তারপরে তোর বাবার মজা দেখবি। বাহ, বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু তবে বাবাকে আমাদের বাড়িতে ডেকে আনবো কি করে বলো তো? বাবা তো বলেছে যে আমাদের বাড়িতে আর আসবে না। আসবে না মানে? নির্ঘাত আসবে। আমাদের পাশের বাড়ির সুলতা কাকিমা থাকে না, তাকে বলে এসেছি যে তুমি আমার স্বামীকে বলবে যে তোমার মেয়ের প্রচন্ড শরীর খারাপ। এটা শুনলেই তোর বাবা একেবারে ছুটে ছুটে তোদের বাড়িতে আসবে। বাহ মা, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। হরিহরদা, ও হরিহরদা, বাড়িতে আছেন? আপনার সাথে একটু কথা ছিল। আরে কি হয়েছে গো সুলতা, তুমি এত চেঁচামেচি করে আমাকে ডাকছো কেন? তোমার মেয়ের কি হয়েছে জানো? কি আবার হবে? পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সেটা নয় গো, সে আমরা জানি যে তোমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে। তাহলে কি হয়েছে আমার মেয়ের? আর আমার গিন্নি বা কোথায়? আজ সকালে আমার বাড়িতে তোমার গিন্নি এসেছিল আর আমাকে বলে গেছে যে তোমাকে বলে দিতে যে মিতার প্রচন্ড শরীর খারাপ, আর তোমার গিন্নি সেই সকালবেলায় চলে গেছে। তোমাকে বলে দিতে বলেছিল, তাই তোমাকে বলে দিতে এলাম। কে? আমার মেয়ের শরীর খারাপ? গতকাল রাতেই তো আমি তাদের বাড়ি থেকে এলাম, তখন তো আমার মেয়ের কোনো শরীর খারাপ ছিল না। তা হঠাৎ করে আমার মেয়ের কি হলো? সেটা তো বলতে পারবো না হরিহরদা, তুমি বরং একবার তাদের বাড়িতে গিয়েই দেখো। আরে আরে, তুই ঠিক বলছিস তো, তাড়াতাড়ি যাই দেখি ওর একমাত্র মেয়ের আবার কি হলো দেখি। মিতামা, ও মিতামা, তোর কি হয়েছে?
গতকাল রাতেই তো তোদের বাড়ি থেকে গেলাম, তখন তো আর কিছু হয়নি, আর হঠাৎ করে আজকে কি হলো? না গো, তোমার মেয়ের কিচ্ছু হয়নি। তাহলে আমাকে অত চিন্তিত করে দিয়েছিলে কেন? জানো আমি গোটা রাস্তাটা আস্তে আস্তে কাঁদছিলাম মেয়েটার জন্য। আসলে তুমি তো তোমার মেয়ের বাড়ি থেকে কিছু খেয়ে যাওনি, তাই তোমার মেয়ে তোমাকে শরীর খারাপের অজুহাতে বাড়িতে ডেকে আমার হাতে তৈরি কিছু খাবার খাইয়ে তারপরে তোমাকে বাড়িতে যেতে দেবে। শুধু এর জন্য আমাকে এতটা কাঁদাতে পারলি মা? তাহলে তুমি যখন ওদের বাড়ি থেকে না খেয়ে চলে গিয়েছিলে তখন তোমার মেয়ের কতটা কষ্ট হয়েছিল সেটা একবার ভেবে দেখেছো কি? ঠিক আছে মা, তুমি ওইসব কথা ছাড়ো। বাবা, তুমি এখন খেতে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। গিন্নি, তোমার হাতের রান্নার স্বাদ আছে বলতে হবে। এত সুন্দর কচুরি আমি আগে কখনো খাইনি। বাবা, তাহলে তোমাকে আর কটা দেবো কচুরি? হ্যাঁ মা, দে, আমাকে আরো দুটো দে। মিতা, তুইও এবার খেয়ে নে। হ্যাঁ মা, খাচ্ছি। ঠিক আছে, আমার খাওয়া শেষ। এবার আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। বলছি, তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলো না, কি বলবে? আসলে তুমি যেই কচুরিটা খেয়েছো সেটা তোমার মেয়েই রান্না করেছে। এটা যদি খাবার আগে তুমি জানতে যে তোমার মেয়ে কচুরি রান্না করেছে তাহলে তুমি কিছুতেই সেটা খেতে না। মিতা মা, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দিস। আর তোমাকে জব্দ করার জন্য তোমাকে ওটা কিসের কচুরি খাওয়ানো হয়েছে বলো তো? কিসের কচুরি আমাকে খাওয়ানো হয়েছে? আমাদের পাশের পুকুরের পানা ফুলের। ছি, তুই আমাকে না বলে পানা ফুলের কচুরি খাইয়ে জব্দ করবি? এটা কিন্তু তুই ঠিক করিসনি। তা বলছি, তুমি কি এখনো তোমার মেয়ের ওপর রেগে আছো? আর তুমি কি সত্যি তোমার জামাইকে মেনে নেবে না? না গো গিন্নি, আমি এই ছেলেটিকে আমার মেয়ের স্বামী হিসেবে মেনে নেব, কারণ আমি আমার জামাইকে অতবার অপমান করার সত্ত্বেও আমাকে গুরুজনের মতো সম্মান দিয়ে গেছে। এই রকম ছেলে আজকালকার দিনে কোথায় পাবো? এই ছেলেই আমার যোগ্য জামাই।